হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পদ্মচড়া চা বাগানে। আপনারা যারা সিলেটে ঘুরতে আসেন সবাই একটি থিম নিয়ে আসেন মাথায়, সেটি হলো আমরা সিলেট গেলে মাধবপুর লেকটা ঘুরে আসব। তো ভিউয়ার্স, শুধু মাধবপুর লেক যে সিলেটের মধ্যে আছে তা কিন্তু নয়, আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পদ্মচড়া চা বাগান লেকে। এই লেকটা অনেক সুন্দর, চারিদিকে বড় বড় পাহাড়, মধ্যখানে এই লেক। আশা করি এই লেকটি আপনাদের দেখে অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এই লেকটি তুলে ধরেছি, কিভাবে আসবেন আপনারা। তো আমার এই ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। Hello friends, Assalamu alaikum. Welcome to my YouTube channel Milad Tours and Travels. প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পদ্মচড়া চা বাগান লেক দেখাতে। এই লেকটি অনেক সুন্দর। তো আজকে আমরা চলে এসেছি মোটরসাইকেল নিয়ে, আমরা বাইকের মাধ্যমে চলে এসেছি এই পদ্মচড়া লেকে। এই পদ্মচড়া লেক সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আমরা প্রথমেই চেষ্টা করছি মোটরসাইকেল বাইক রাইডিংয়ের মাধ্যমে লেকের সৌন্দর্যটি তুলে ধরার। আমরা এই ভিডিওতে দুইটি ভাগ করেছি। প্রথম প্রান্তে দেখানোর চেষ্টা করব এই লেকটি, এবং শেষ প্রান্তে দেখানোর চেষ্টা করব এই লেকের চারপাশে যে বিশাল বিশাল পাহাড়গুলো, এই পাহাড়গুলো দেখতে কেমন এবং চা বাগান দেখতে কেমন। বন্ধুরা, এখানে এসে আমরা অনেক পর্যটকের সন্ধান পেয়েছি। ওনারা লোকাল, এই পদ্মচড়া লেকের আশেপাশেই ওনাদের বাড়িঘর। ওনারা এখানে সময় কাটাতে চলে আসেন। এই সুন্দর লেকটি প্রচারের অভাবে পর্যটকদের মধ্যে এখনও বিস্তার করতে পারেনি, যার কারণে বাইরের জেলা এবং বিভাগীয় যে আমাদের পর্যটক, ওনারা এই পদ্মচড়া লেক সম্পর্কে অবগত নয়। আশা করি আমার ভিডিওর মাধ্যমে এই পদ্মচড়া লেকটি প্রচার হবে এবং পর্যটকের প্রসার হবে এই লেকে। অনেকেই প্রশ্ন করতে পারেন, বন্ধুরা, পদ্মচড়া লেকে পদ্মফুল কোথায়? চলুন দেখে নেই পদ্মচড়া লেকের পদ্মফুল।
বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলেছিলাম আজকে এই পদ্মচড়া লেকের বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা ভিডিও দেখতে দেখতে পদ্মচড়া লেকের বিস্তারিত জেনে নিই। পদ্মচড়া লেক এবং চা বাগান মৌলভীবাজারের জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। দর্শনীয় পদ্মচড়া লেক বয়ে গিয়েছে বড় বড় পাহাড় ও টিলার মধ্য দিয়ে। লেকের চারপাশে বেশিরভাগ পাহাড় ও টিলা চা চাষ করা হয়। এই লেকের পানি সবসময় ছেয়ে থাকে নীল ও সাদা রঙের পদ্ম ফুলে। লেকটি এতটাই চওড়া ও লম্বা যে ক্যামেরায় পুরো লেকটি ধারণ করা প্রায় অসম্ভব। লেকে নৌকা ভ্রমণের ব্যবস্থা এখন পর্যন্ত নেই। আশা করি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে, এই লেকে যদি নৌকা ভ্রমণের মাধ্যম করে দেওয়া হয় তাহলে এই লেকের পর্যটকদের আনাগোনা আগের চেয়ে আরও বৃদ্ধি পাবে। এই লেকের নীল ও সাদা পদ্ম ফুলগুলো বহুদূর থেকে এতটাই জ্বলজ্বল করে যে মনে হয় পদ্ম ফুলগুলো উপরে কেউ নিপুণ হাতে শিল্পকর্ম করেছে। লেক থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ রয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভ নিয়ে আমি একটি ভিডিও করেছি, আপনারা ওই ভিডিওটিও দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। এই পদ্মচড়া লেক থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সবার পরিচিত মাধবপুর লেক অবস্থিত। পদ্মচড়া লেকে আপনারা কিভাবে যাবেন? এই লেকটি ঢাকা থেকে প্রায় 204 কিলোমিটার এবং কমলগঞ্জ শহর থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে এনা পরিবহন, হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন সহ বিভিন্ন বাসে শ্রীমঙ্গলের পথে চলাচল করে। এছাড়া ঢাকা থেকে কালনী এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস এবং উপবন এক্সপ্রেস ট্রেনগুলো সিলেটে যাওয়ার পথে শ্রীমঙ্গলে যাত্রা বিরতি করে। এছাড়া আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছে তারপর শ্রীমঙ্গল যেতে পারেন। শ্রীমঙ্গলে পৌঁছে আপনি সিএনজি, অটোরিক্সা অথবা বাসে করে শ্রীমঙ্গল থেকে বানুগাছ সড়ক ধরে এই চা বাগানে পৌঁছাতে পারেন। তাছাড়া শ্রীমঙ্গল থেকে নূরজাহান চা বাগান হয়ে আপনারা যেতে পারেন এই পদ্মচড়া লেকে। শ্রীমঙ্গল থেকে যদি আপনারা বানুগাছ হয়ে পদ্মচড়া লেকে যান, দূরত্ব হবে প্রায় 20 কিলোমিটার। এছাড়া যদি আপনারা শ্রীমঙ্গল থেকে নূরজাহান চা বাগান হয়ে যান তাহলে তার দূরত্ব পড়বে প্রায় 13 কিলোমিটার। এছাড়াও আপনারা যারা সিলেট শহর থেকে আসতে চান, সিলেট থেকে 91 কিলোমিটার দূর অবস্থিত এই চা বাগান। আপনি ইচ্ছে করলে বাস অথবা ট্রেনে করে আসতে পারেন। কোথায় থাকবেন, কি করবেন? প্রিয় বন্ধুরা, প্রথমত যদি বলতে হয়, লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। পুরো
লেকের চারপাশে বাইক রাইড করতে পারেন। বাইক রাইডের মাধ্যমে পুরো লেকটি আপনারা ঘুরে উপভোগ করতে পারেন। লেকের চারপাশে হাঁটার জন্য রয়েছে প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ, আপনি সেই পথ ধরে হাঁটতে পারেন। চা বাগানের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ছবি তুলতে পারেন। এছাড়াও বিশাল বড় বড় পাহাড় দেখতে পারবেন। এই লেকের আশেপাশে থাকার কোনো ব্যবস্থা নেই, আপনারা শ্রীমঙ্গল শহরে থাকতে পারবেন। শ্রীমঙ্গল উপজেলায় 5 তারকা মানের হোটেল রয়েছে। এছাড়াও অনেক রিসোর্ট, কটেজ, হোটেল মোটেল রয়েছে। খাবার সুবিধা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, তাই আপনাকে শ্রীমঙ্গল অথবা কমলগঞ্জ গিয়ে খেতে হবে। তবে পদ্মচড়া লেক থেকে ফেরার পথে আপনি কালীঘাট সড়কে নীলকণ্ঠ চা কেবিনের 7 রঙের চা পান করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমার আজকের এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিও সম্পর্কে কোনো তথ্য অথবা পরামর্শ যদি থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ যেতে হবে। আগামী ভিডিও দেখার
অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।